মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশেরই পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। সেই মায়েরই কভু তুমি কষ্ট দিও না, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারে না কভু মায়ের মুনাজাত। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথা ভুলো না। কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। যুবক ভাইয়ারা, মা বাবার সাথে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে উট কিনে নিলেন। আমার রাসূল বললেন, ও ভাই ইহুদি, এই উটটা নিয়ে তুমি আমার বাড়ি পর্যন্ত চলে আসো। যে দিরহাম চেয়েছো আমি ওই দিরহাম দিয়ে তোমার কাছ থেকে আমি উটটা কিনে নিলাম। কিন্তু আল্লাহ রাসূল বিশ্ব নবীর প্রস্তাবে ইহুদি রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, কারণ রাসূল আরবি, ওই ইহুদির কাছ থেকে উট কিনেছেন। রাসূল বাড়িতে নিয়ে গিয়ে ওই ইহুদিকে পর্যাপ্ত পরিমাণ টাকাগুলো দিয়ে ইহুদির কাছ থেকে উট নিয়ে নিবেন। প্রতি মুহূর্তে ঘটনা হয়ে গেল বিপরীত। শোনার দরকার আছে কি আছে না? সভাপতি সাহেব, আলোচনা চলবে? যারা বলুন আলোচনা চলবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলেন। প্রতি মুহূর্তে ইহুদি বেচারা মনে মনে ভাবতেছেন, আহারে, জয় দিরহাম চেয়েছি, ওই দিরহাম টাকা দিয়ে আমার কাছ থেকে উট কিনে নিয়েছে। নিশ্চয় আমি উট বেচতে গিয়ে আমি নিজেই ঠকে গিয়েছি। জোরে বলুন, এইরকম ধারণা হতে পারে কি পারে না? ও ইহুদি বেচারা মনে মনে ভাবতেছেন, আহারে, জয় টাকা চেয়েছি, 100 টাকা দিয়ে আমার কাছ থেকে উট কিনে নিয়েছেন। নিশ্চয় আমি উট বিক্রি করে ঠকেছি। ইহুদি বেচারা রাসূলের পিছে পিছে রাসূলের বাসা বাড়ি পর্যন্ত চলে যাচ্ছেন। প্রতি মুহূর্তে আর একজন ইহুদি সে ওই ইহুদিকে জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই তুমি কি উট বিক্রি করে দিবা নাকি? উটের মালিক ইহুদি
তিনি মনে মনে ভাবতেছেন একটা চাষ নিয়ে দেখি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যত টাকা উট বিক্রি করেছে তার থেকে বেশি টাকা ওই ইহুদির কাছে চেয়ে বসলেন। ও ইহুদি, টাকার সংখ্যার কথা শুনে শুনে ও ইহুদি এই ইহুদির কাছ থেকে উট কেনার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকের খেয়াল করে দেখতে পেলেন ইহুদির কাছ থেকে আমি তো উট কিনেছি, এই ইহুদি দেখতে পেলাম আমার একজনের কাছে উট বিক্রি করে দিচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটওয়ালা ইহুদির কাছে চলে আসলেন, জিজ্ঞাসা করলেন ভাই আমি তোমার কাছ থেকে উট কিনেছি, কেন তুমি অন্যথায় আর একজনের কাছে উট বিক্রি করে দিচ্ছ? ও ইহুদি কিছু টাকা লাভবানের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন আমি আপনার কাছে উট বিক্রি করি নাই। রাসূল বললেন কেন কেন ভাই, মিথ্যা আশ্রয় নিও না, মিথ্যা কথা বলা যায় নাকি? জোরে বলেন যায় নাকি? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইহুদির কাছে বললেন ভাই মিথ্যা কথা বলো না, আমার কাছে তুমি উট বিক্রি করে দিয়েছো। ও ইহুদি সঙ্গে সঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন আমি তোমার কাছ থেকে উট বিক্রি করেছি, যদি প্রমাণ দিতে পারো তাহলে উট তোমারে দিয়ে দিব। আল্লাহ রাসূল ইহুদির কাছ থেকে উট কিনেছেন, সবই মাত্র ইহুদি আর রাসূল ছিলেন, আর তৃতীয় পক্ষ কেউ ছিল না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ও ভাই ইহুদি আমার সাক্ষী আছে দুইজন, চোরে বলুন কয়জন? আমার সাক্ষী আছে দুইজন, এক হচ্ছে আল্লাহ তাআলা দেখেছেন, আর দুই হয়েছে সম্মানিত ফেরেশতাগুলো দেখেছেন। ওই ইহুদি আল্লাহর সাক্ষী মেনে নেয় কিন্তু ফেরেশতাদের সাক্ষী মেনে নেয় না। প্রকান্তরে অনেক ইহুদি এবং কাফের একত্রিত হয়ে গেলেন, ওই কাফেরদের মাঝখানের মধ্য দিয়ে সাহাবারাও একত্রিত হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিতে না পেয়ে আমার রাসূলের মনটা বড় মলিন, আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলাকে যেন বোঝাচ্ছেন আল্লাহ তাআলা ও ইহুদির কাছ থেকে আমি উট কিনেছি, কিন্তু ইহুদি প্রকান্তরে কিছু টাকা লাভবানের জন্য অন্যথায় অন্য কোথাও উট বিক্রি করে দিচ্ছে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আর বললেন ও জিব্রাইল যাও দুনিয়ার জমিনে চলে যাও। দুনিয়ার জমিনে চলে গিয়ে এমন সাহাবীকে আমার রাসূলের উট বিক্রি, রাসূল যে উট কিনেছেন রাসূলের পক্ষে সাক্ষী দাঁড় করায়া দাও। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল দুনিয়ার জমিনে যাও, আমার রাসূলের জন্য সাক্ষী তুমি তৈরি করে দাও। জিব্রাইল দুনিয়ার জমিনে আসলেন, খুজাইমা নামক এক সাহাবীকে দুনিয়ার জমিনে খুঁজে পেলেন, আর জিব্রাইল দেখতে পেলেন এই খুজাইমার হাতে, এই খুজাইমার হাতে ব্যাগ। জিব্রাইল জিজ্ঞাসা করলেন খুজাইমা কই যাইবা? খুজাইমা বলতেছেন ভাই জিব্রাইল আমি বাজারে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরত জিব্রাইল বললেন ও খুজাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় তোমার জন্য অপেক্ষা করছে, যাও ও খুজাইমা আল্লাহ রাসূলের সাথে দেখা করে তারপর তুমি বাজারে যাও। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বললেন, জিব্রাইল এসে খুযাইমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুযাইমাকে দাঁড় করায় দিলেন সাক্ষীর জন্য। খুযাইমা যখন রাসূলের কথা শুনতে পেলেন, খুযাইমা আর এক সেকেন্ড দেরি করলেন না। খুযাইমা এক সেকেন্ড দেরি না করার পর খুযাইমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল কোথায়? রাস্তার মধ্যে আমার রাসূল কোথায়? খুযাইমা রাসূলকে তালাশ করার জন্য বাহির হয়ে গেলেন। দেখতে পেলেন রাস্তার মধ্যে আমার রাসূলকে কিছু সংখ্যক ইহুদি ঘিরে ধরেছেন, কিছু সংখ্যক সাহাবীরাও আছেন। হযরতে খুযাইমা এই দৃশ্য দেখার পর ওই মজলিসে ঢুকে পড়লেন। ওই মজলিসে ঢুকে পড়ার পর হযরতে খুযাইমা দেখতে পেলেন আল্লাহ রাসূলের মনটা বড় মলিন, আল্লাহ রাসূল মনটা যেন খারাপ করে আছেন। খুযাইমা এই দৃশ্য দেখার পর খুযাইমা রাসূলকে সালাম দিলেন, রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার মনটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা মলিন কেন? রাসূল বলতে লাগলেন, খুযাইমা শোনো, ওই দেখতে পেয়েছো ইহুদি, ওই ইহুদির হাতে উট, ওই উটটা আমি কিনেছি, ক্রয় করে নিয়েছি, কথোপকথন করে আলাপ আলোচনার মাধ্যমে কিনেছি। সব টাকা বাড়িতে গিয়ে দেওয়ার কথা। প্রতি মুহূর্তে ওই ইহুদি আমার পিছে পিছে উটটা হাতে ধরে আমার বাড়ির দিকে যাচ্ছে। ও খুযাইমা, ওই ইহুদি বেচারা আবার নতুন করে উটের দাম বলেছে, কিছু সংখ্যক টাকা বেশি দেওয়ার কারণে ওই ইহুদির কাছে এই ইহুদি পুরো নয় তার উট বিক্রি করে দিয়েছে। খুযাইমা, আমি বলেছি উট আমি কিনেছি। তিনি সাক্ষী চায়, সাক্ষী দিতে পারলাম না। আমি বলেছি সাক্ষী আছে দুইজন, আল্লাহ এবং তার ফেরেশতা। ওই ইহুদি আল্লাহর সাক্ষী মেনে নেয়, কিন্তু ফেরেশতাদের সাক্ষী তো মেনে নেয় না। খুযাইমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা মলিন কেন? এবার বলেন কি দরকার? খুযাইমার প্রসঙ্গে আল্লাহর হাবিব বলতে লাগলেন, খুযাইমা, একজন সাক্ষীর প্রয়োজন। খুযাইমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি শুনে নেন, আপনি ইহুদির কাছ থেকে যে উট কিনে নিয়েছেন, আমি খুযাইমা নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার বলুন, খুযাইমা ঘটনাস্থলে ছিল না যখন উট বিক্রি হয়, আর যখন রাসূল ইহুদির কাছ থেকে উট কিনে নিয়েছেন তখন তো খুযাইমা ছিল না। আল্লাহ রাসূল হাবিবে সরকারে দো আলম নবী খুযাইমাকে লক্ষ্য করে বললেন, খুযাইমা, উট কেনার সময় তুমি ছিল না, তাহলে তোমার কেমন করে সাক্ষী গ্রহণযোগ্য হয়? সুতরাং আমার রাসূলের কথায় তুমি সাক্ষীর জন্য তৈরি হয়েছো, মিথ্যা আশ্রয় নিয়েছো, এই জন্য অবশ্যই তোমাকে শাস্তি পেতেই হবে। আল্লাহু আকবার বলুন। হযরতে খুযাইমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিচার আপনি করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার করেন বিচার, আমি মাইনা নিব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বিচার করার পূর্ব মুহূর্ত সময় অবশ্যই আমার কথাগুলো আপনাকে শুনতে হবে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, খুযাইমা মিথ্যা সাক্ষী দিয়েছে, যাও যাও বাঁশের কুঞ্চি নিয়ে আসো, আমি খুযাইমার বিচার করব। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীর এই কথা শুনে সাহাবীরা কুঞ্চি আনার জন্য চলে গেলেন। হযরতে খুযাইমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি শোনেন। ইয়া রাসূলুল্লাহ, বিচার করার পূর্ব মুহূর্ত সময় আবার একটি শর্ত আছে। আল্লাহর হাবিব বললেন, খুযাইমা কি শর্ত বলো? খুযাইমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আপনার কাছে জানতে চাই আমি মুসলমান কিনা,
আল্লাহর হাবিব বললেন, খুজাইমা তুমি হ্যাঁ মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আমি খুজাইমা আপনার উপর ঈমান এনেছি কিনা। খুজাইমার এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বললেন, ও খুজাইমা তুমি আমার উপর ঈমান এনেছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ তাআলার প্রতি আমি ঈমান এনেছি কিনা। আল্লাহ রাসূল বললেন, খুজাইমা তুমি আল্লাহর উপর ঈমান এনেছো। আল্লাহ রাসূল কি হযরতে খুজাইমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার উপর ঈমান আনার পর, আল্লাহর উপর ঈমান আনার পর আপনি নবী বলেছেন হাসর আছে। ও নবী আপনি বলেন আমি কি হাসরের উপর ঈমান এনেছি কিনা। আল্লাহর হাবিব বললেন, ও খুজাইমা তুমি হাসরের উপর ঈমান এনেছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন পরকালের উপর ঈমান আনতে হবে, আমি পরকালের উপর ঈমান এনেছি কিনা। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ খুজাইমা তুমি পরকালের উপর ঈমান এনেছো। খুজাইমা বলতে লাগলেন, এত বড় বড় জিনিসের উপর আমি খুজাইমা যদি না দেখি ঈমান আনতে পারি, ওই নবী বলেছেন আমি ইহুদির কাছ থেকে উট কিনেছি। ইহুদি মিথ্যা কথা বলতেছে, সাক্ষীর প্রয়োজন। যত বড় 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 জিনিসের উপর যদি আপনার কথা শুনে আমি না দেখে বিশ্বাস করে ঈমান আনতে পারি, ওই নবী বলেছেন আমি ইহুদির কাছ থেকে উট কিনেছি, আমি এই কথার উপরও ঈমান আনলাম। যারা বলুন না আল্লাহু আকবার। শোনো গো ইসলাম প্রিয় সকলে, এই ইসলাম কত সুন্দর, দ্বীনি ধর্ম কত সুন্দর। কেন দূরে থাকো, চোখ ফিরিয়ে রাখো, একবার কোরআন খুলে পড়েই দেখো বিধাতার কি বাণী লিখেছে আল কোরআনে। যারা রাসূল তারা জানে, যারা উলামা তারা জানে, কেন নাই বাজানো ও গো বন্ধুগণ, এ জীবন দিতেই পারি কোরআনেরই জন্য, ইসলামেরই জন্য। জানি না কি পাবো, চেষ্টা করেই যাব, সামনে যত বাধা আসুক। শোনো গো ইসলাম প্রিয় সকলে, এই ইসলাম কত সুন্দর, দ্বীনি ধর্ম কত সুন্দর। জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন না ভাই মারহাবা। এই জন্য মুসলমান, এই জন্য বলছিলাম রাসূলের প্রতি মোহাব্বত এবং রাসূলের প্রতিটা কথার উপর আমাদের ঈমান আনার দরকার আছে কি আছে না। এই জন্য আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একজন সাহাবী নাম ছিলেন হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে আপনাদের? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে হযরতে তালহা রাসূলের দরবারে এসেছেন, রাসূলের কাছ থেকে কালেমার তালকিন নিয়ে গোটা বিশ্বময় কালেমার দাওয়াত প্রচার করবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে খুজাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছেন। ছোট্ট ছেলে হযরতে খুজাইমাকে কোলে করে নিয়ে, সাথে করে নিয়ে, এই খুজাইমা প্রকন্তরে দেখতে পেলেন আমার বাবা রাসূলুল্লাহর কাছ থেকে কালেমার দাওয়াতগুলো সুন্দরভাবে, তালকিনগুলো সুন্দরভাবে দেখিয়ে নিচ্ছেন, বুঝিয়ে নিচ্ছেন। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার তালকিনগুলো সুন্দরভাবে দেখায়া দিলেন। নবীর মজলিস শেষ হয়ে গেল। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ছেলে তালহাকে কোলে করে নিলেন, সঙ্গে করে নিয়ে প্রতি মুহূর্তে হযরতে বরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসাবাড়ির মধ্যে ফিরতেছেন। বিপরীত ঘটনা কি ভালো করে শুনে নেন। রাসূলের মুহাব্বত কারে বলে? আমরাও রাসূলের উম্মত দাবি করি, তারাও তো রাসূলের উম্মত ছিলেন, তারাও তো রাসূলকে ভালোবাসতেন, আমরাও তো রাসূলকে ভালোবাসতাম। আমাদের ভালোবাসা রাসূলের প্রতি কি রকম আর সাহাবীদের ভালোবাসা কি রকম, এই দৃষ্টান্ত থেকে আপনাদেরকে বুঝায় দিতে চাই, ভালো করে মনে রাখতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে হযরতে বরা সন্তানকে নিয়ে চলে আসতেছেন। হঠাৎ করে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে তালহা বাবার কোল থেকে নেমেছেন। বাবাকে বলতে লাগলেন, তালহাকে ডেকে বলতে লাগলেন, ও বাবা বরা, আপনি একটু অপেক্ষা করেন, পারমিশন দেন। যেমনি ভাবে আপনি রাসূলের কাছ থেকে কালেমার তালকিন নিয়েছেন, কালেমার সবক নিয়েছেন, আমিও রাসূলের সাথে যাইতে চাই, রাসূলের সাথে পার্সোনাল কথা বলতে চাই। পার্সোনাল কথা বলে রাসূলের কাছ থেকে আমিও দাওয়াতের কাজ শিখায় নিতে চাই। এই বলে ছোট্ট ছেলে তালহা বাবার কোল থেকে নেমেছেন। বাবার কোল থেকে নিয়ে রাসূলের দরবারে দৌড় দিয়ে চলে গিয়েছেন। রাসূলুল্লাহর দরবারে চলে যাওয়ার পর রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে বরার সন্তান আমি তালহা। আল্লাহ রাসূল বলেন, তালহা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতক্ষণ দেখছিলাম আপনার মজলিসে আমার বাবা আসলো, সবক গ্রহণ করলো, কালেমার তালকিন নিয়ে গেল, দিন কেমন করে প্রচার করবে আমার বাবা আপনার কাছ থেকে শিখে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট ছেলে তালহা আপনার কাছে এসেছি, আপনি আমাকেও এমন কিছু কালেমার তালকিন শেখায়া দেন, কালেমার দাওয়াত গুলো আমি কেমনে দিব আপনি আমারে শেখায়া দেন, যাতে করে আমিও কালেমার দাওয়াত সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের সামনে তুলে ধরতে চাই। আমিও যদি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি আমারে জিজ্ঞাসা করে, তালহা আমার কাছে কি নিয়ে এসেছো, আপনি যা আমারে সবক দিবেন, এই সবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে জান্নাতের টিকিট হিসাবে তুলে ধরবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট তালহার এই কথা শুনলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তালহা শোনো, ওই দেখো তোমার বাবা বরা দাঁড়িয়ে আছে। তালহা, তোমার কোমরে যে খন্দরটা আছে, যাও যাও তালহা যাও, ওই খন্দরটা দিয়ে তোমার বাবার কল্লা কেটে নিয়ে আসো। এই কথা শোনার সাথে সাথে হযরতে তালহা আর কোনো দেরি করলেন না। দেরি না করে হযরতে তালহা ছুটে গেলেন বাবার কল্লা আনার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দৃশ্য দেখার পর পিছন দিক থেকে তালহাকে ডাকছেন, তালহা দাঁড়াও, বাবার কল্লা আনতে হবে না। তালহা শোনো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে পাঠায় দিয়েছেন কোন সন্তানরে দিয়ে কোন বাবা মার কল্লা কাটানোর জন্য নয়, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন আমারে পাঠায় দিয়েছেন হারানো সন্তানদেরকে ধরে ধরে বাবা মার কোলে পৌঁছা দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমারে নাজিল করেছেন। তালহা শোনো, তোমারে যাইতে হবে না, তোমারে পরীক্ষা নিয়েছি, তুমি যথেষ্ট নাম্বার নিয়ে পাস করেছো। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও বরা, তোমার ছোট্ট ছেলে হলে কি হবে, সে তো আমার বড় আশিক। ও বরা, যাও যাও তোমার সন্তানটারে নিয়ে বাড়িতে চলে যাও। হযরতে বরা তার ছোট্ট ছেলে তালহাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর কিছুদিন পর একজন সাহাবী রাসূলের কাছে আসলেন।
রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আপনার ছোট্ট একটা আশিক এসেছিল, আপনি নবী বলেছেন বাবার কল্যাণের জন্য ছুটে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নেন, আপনার আশিকটা ভীষণ অসুস্থ। রাসূল তালহার অসুস্থতার কথা শুনে রাসূল ঘরে থাকতে পারলেন না, দৌড় দিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়িতে চলে গেলেন। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতে লাগলেন, ও বরা, তালহা কোথায়? বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তালহাকে দেখার পর রাসূল দোয়া করলেন। রাসূল দোয়া করার পর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বরা, তোমার ছোট্ট ছেলে তালহা, আমি যতটুকু তালহার দোয়া করতে আমি যতটুকু বুঝেছি, আমি রাসূলের মনে হয় তালহা আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। হয়তোবা তালহা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকি সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবার শোনো, এই ছোট্ট আশিকটা যদি মারা যায়, আমি নবীর খবর দিও, আমি নবী নিজেই আসবো, কাফন দাফন করবো, আমি নবী এই ছোট্ট তালহারে কবরে নামাবো। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাসূল বিশ্ব নবী দোয়া করলেন। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দরভাবে কথাগুলো শোনায় দিলেন। আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন। কিছুদিন পর আল্লাহর নবীর এক সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছিলেন, তার ছোট্ট ছেলে তালহার জন্য আপনি দোয়া করেছিলেন এবং বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন তালহা যদি মারা যায় আপনাকে খবর দিতে। আপনি নবী নিজেই গিয়ে কাফন দাফন করবেন, আপনি নবী নিজেই গিয়ে ওই তালহাকে কবরে নামায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি শোনেন, ওই তালহা কিন্তু মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তালহা মারা গিয়েছে, সুতরাং তাই নয়, তার কাফন দাফন পর্যন্ত হয়ে গেছে, তাকে কবরে রাখা হয়েছে। আল্লাহ রাসূল শোনা মাত্র আর দেরি করলেন না, হযরতে বরার বাড়িতে চলে গেলেন। হযরতে বরার বাড়িতে চলে যাওয়ার পর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন, তালহার কবর জিয়ারত করলেন। তালহার কবর জিয়ারত করার পর আল্লাহ রাসূল হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, ও বরা, বলো, আমি নবী বলেছিলাম এই ছোট্ট আশিকটা যদি মারা যায়, আমি নবীরে খবর দিও, আমি নবী নিজে এসে কাফন পরাবো, আমি নবী এই ছোট্ট তালহাকে নিয়ে কবরে নামবো, আমি রাসূল তালহার জন্য দোয়া করব। ও বড়া, আমাকে জানাও নাই কেন? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুতরাং আপনাকে জানাইতে চেয়েছি, কিন্তু আমার ছোট্ট ছেলে কি হলে কি হবে? ও তো আপনার বড় আশিক, ও তো আপনার বড় পাগল। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় আমার সন্তানটা আমার হাত ধরে নসিহা করে যায়, বাবা, আমি যদি রাতের বেলা মারা যাই তাহলে রাসূলরে খবর দিও না, আর যদি দিনের বেলা মারা যাই তাহলে তুমি রাসূলরে খবর দিও। জিজ্ঞাসা করলাম, কেন বাবা রাতের বেলা মারা গেলে রাসূলরে খবর দিব না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি শোনেন, আমার মৃত্যুর কথা শুনে রাসূলুল্লাহ ঘরে আর ঠিক থাকতে পারবে না। আমি জানি রাসূল আমায় অনেক ভালোবাসে, মহব্বত করে। রাসূল রাতের বেলা মৃত্যুর কথা শুনে আর ঘরে ঠিক থাকতে পারবে না, দৌড় দিয়ে আমাদের বাড়িতে চলে আসবে। রাতের বেলা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে আসতে আমার রাসূল যদি মুনাফিকদের আক্রমণের শিকার হয়, আর আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমারে বলে, ও তালহা, বলো তোমার জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে আমার রাসূল কেন মুনাফিকদের আক্রমণের শিকার হলো? আল্লাহ তাআলা
যদি আমার কাছে জিজ্ঞাসা করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমার কোনো জবাবদিহিতা দিতে পারবো না। আল্লাহ রাসূল শুনলেন, অঝরে কান্না করলেন, ছোট্ট তালহার জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন, তালহা রে, দুনিয়ায় কোনো সাধারণত তুমি মানুষ ছিল না, বরঞ্চ তুমি আমার ছোট্ট আশিক এবং আমার ভালোবাসার মানুষ ছিলা। জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আমরা তো নবীর আশিক দাবি করি, তারাও তো নবীর আশিক ছিলেন। আমরাও তো নবীকে ভালোবাসি, তারাও তো নবীকে ভালোবাসতেন। আমাদের ভালোবাসা কিরকম আর তাদের